আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদি তথা অতীতকালের সিগাগুলো নিয়ে আমরা আলোচনা করব। মাদি তথা অতীতকাল। এখন আমরা সকলে জানি মাদি তথা অতীতকালের সিগা হচ্ছে 14টি। এটা আমরা সকলে জানি। এখন এই 14টি সিগা হবার যুক্তিকতা কি? অর্থাৎ 14টি কেন 16টা হয় নাই বা 14টি কেন 12টা হয় নাই? এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই প্রমাণ করব। এখন দেখেন মাদি মানে অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে তথা ফেল। তো যে কোনো ফেলের দুই অবস্থা, যে কাজটা করে সে হয় পুরুষবাচক হবে না হয় স্ত্রীবাচক হবে, কারণ এটার বাইরে তো হওয়ার কোনো কিছু সুযোগ নেই, তাই না? যে হয় পুরুষবাচক না হয় স্ত্রীবাচক। তাহলে আমরা প্রথমে লিখি মাদি, এই মাদি 14 সিগের মধ্যে প্রথমটা হবে মুজাক্কার তথা পুরুষবাচক, না হয় মুয়ান্নাস তথা স্ত্রীবাচক। এইগুলো কথা। তাহলে মুজাক্কার তথা পুরুষবাচক, মুয়ান্নাস তথা স্ত্রীবাচক। এর মধ্যে পুরুষবাচক যে কথাটা বলতেছে মুজাক্কার, যে কথা বা যে কাজটা সংগঠিত করতেছে সে হয় উপস্থিত থাকবে না হয় অনুপস্থিত থাকবে, না হয় যে কাজ করতেছে বক্তা নিজেই। তো প্রথমত যে কাজ করে সে যদি অনুপস্থিত থাকে এটাকে বলা হয় গায়েব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গায়েব। যেমন গায়েব বলতে বোঝায় অনুপস্থিত ব্যক্তি। তো যে পুরুষবাচক কাজটা সংগঠিত করতেছে সে যদি অনুপস্থিত থাকে সে হয় একজন হবে না হয় দুইজন হবে অথবা দুইয়ের অধিক হবে। তো যদি সে একজন হয়, যেমন ফাআলা, সে করলো, একজন গায়েব, ফাআলা সে করলো, সেটা থার্ড পারসন অর্থাৎ অনুপস্থিত ব্যক্তি, সে করলো। আর যদি দুইজন হয় তাহলে হবে ফাআলা, আর যদি দুইয়ের অধিক হয় তাহলে হবে ফাআলু। হ্যাঁ, তাহলে সে করলো, তারা দুজন করলো, তারা সকলে করলো, শেষ। এটার বাইরে তো নেই, একজন দুইজন অথবা দুইয়ের অধিক। আর অনুপস্থিত ব্যক্তি সেটা স্ত্রীবাচক হতে পারে, মুয়ান্নাস। তাহলে সেখানে কি হবে? ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলনা। তার মানে দেখেন, তাহলে একজন ফাআলাত জজম, হ্যাঁ, একজন স্ত্রী করলো, দুজন স্ত্রী করলো অথবা দুইয়ের অধিক স্ত্রী করলো। তাহলে আমরা 14 সিগা 6টা পেয়ে গেলাম, যে এই 6টা হচ্ছে গায়েব তথা অনুপস্থিত। কেমন? এরপরে দেখেন আমরা যদি হাতের দিকে যাই, অর্থাৎ যে কাজটা সংগঠিত করতেছে সে যদি কি হয়? উপস্থিত হয়। অনুপস্থিত পেয়ে গেলাম, যদি উপস্থিত হয় এটাকে বলে হাদের। হাদের মানে উপস্থিত। তো উপস্থিত ছেলে হলে, উপস্থিত যে সামনে আছে, যে তুমি অথবা তোমরা দুজন অথবা তোমরা সকলে, তাহলে এখানে হবে ফালতা। এখানে কি হবে? ফালতা মানে তুমি করেছো, ফাল তুমা মানে তোমরা দুজন করেছো, অথবা ফাল তুম তোমরা সকলে করেছো। কেমন? এই যে পেয়ে গেলাম তিনটা মুজাক্কার অর্থাৎ পুরুষবাচকের। এটা কিন্তু হাদের মানে উপস্থিত, যে ফালতা তুমি করছো অথবা তোমরা দুজন করছো অথবা তোমরা সকলে করছো। এরপর অনুরূপভাবে স্ত্রীবাচক হলো তিনটা, ফালতি, ফালতি, তার নিচে জবর হলে, তার উপরে জবর হলে সেটা ছেলে বুঝাবে মুজাক্কার, তার নিচে জের হলে সেটা স্ত্রীবাচক সিগা বুঝাবে। তাহলে ফালতি, ফালতুমা, ফালতুন্না। এই পেয়ে গেলাম কয়টা? 6টা। দেখেন, একজন অথবা দুইজন অথবা দুইয়ের অধিক, এটার বাইরে কিন্তু আর কি নেই, সুযোগ নেই। তাহলে মুজাক্কার গায়েবের পেলাম 3টা, হাদের পেলাম 3টা, অনুরূপভাবে মুয়ান্নাসের গায়েবের পেলাম 3টা, হাদের পেলাম 3টা। এই হলো কয়টা? 14টা। এরপর দেখেন যে কাজটা করে, মানে বক্তা যখন নিজের কথা বলে যে আমি খাই বা আমি করি, সেক্ষেত্রে হবে, এটাকে বলে মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে কি? বক্তা। মুতাকাল্লিম মানে যে কথা বলে, এই মুতাকাল্লিম। এক্ষেত্রে সিগা হবে মাত্র একটা, সেটা হচ্ছে ফালতু। এটা পুরুষবাচকের জন্য ব্যবহার হয়, স্ত্রীবাচকের জন্য ব্যবহার হয়। যেরকম ইংরেজিতে আই ব্যবহার হয়, আই। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। আমি পুরুষের জন্য, স্ত্রীর জন্য। কেমন? পুরুষবাচকের জন্য, স্ত্রীবাচকের জন্য। আই মানে আমি। তো অনুরূপভাবে ফালতু মানে আমি করেছি, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। আর যদি একের অধিক হয় তাহলে হবে ফাল না। কি হবে? ফাল না, আমরা করেছি, ফাল না আমরা করেছি, আমরা দুজন বা দুইয়ের অধিক যাই হোক না কেন। তাহলে আমি
আমরা, এই পেলাম মুতাকাল্লিম তথা বক্তার। এখন দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন, এই 14 সিগের বাইরে আপনি চাইলেও আর একটা সিগও মানে বাড়ানোর সুযোগ নেই, কমানোরও সুযোগ নেই। কেন? যে কাজ করে সে হয় মুজাক্কার হবে, না হয় মুয়ান্নাস হবে, সে হয় অনুপস্থিত থাকবে, না হয় উপস্থিত থাকবে, আর না হয় স্বয়ং যে কাজ করে সে নিজেই থাকবে। এই হচ্ছে মোটামুটি মাদির 14 সিগা হওয়ার যুক্তিকতা। অনুরূপভাবে মুদারিরও 14 সিগা, মাদিরও 14 সিগা। আমরা পরবর্তী ক্লাসে মুদারি নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাদি থেকে কিভাবে মুদারি গঠিত হয়। তো আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।